গাছের গোড়া একদম শুকিয়ে গেছে। আমার এটা হচ্ছে আমার জিরার জায়গা। আসসালামু আলাইকুম, কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আমার এই আদা গাছ একটু দেখাবো আপনাদের। যে দেখতে পাচ্ছেন এই যে আদা গাছটা, আমার এই আদা গাছ আসলে পানি অভাবে এরকম হালে গেছে, অর্থাৎ গাছের জোর নাই। সব গাছ কেমন পাতাগুলো একদম ফ্যাকসা ফ্যাকসা, মরা মরা সিস্টেম হয়ে গেছে। আসলে দীর্ঘদিন পানি দেওয়া হয় না, লাস্ট বৃষ্টির পরের থেকে আর কোনো পানি দেই নেই আমি। তো সাধারণত আমি একটু দেখাই আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়া একদম শুকিয়ে গেছে। মাটিতে অর্থাৎ এই মাটিতে কোনো রস নেই। অর্থাৎ আপনাদের আজকে দেখাবো আমি যে আসলে পানি সেচ কীভাবে দেয়, আমি সাধারণত কিভাবে দেই। আমি একভাবে প্রথমে একবার দিয়েছিলাম হলো মোটর দেওয়া, পাইপ দেওয়া, এবার স্প্রে করে মানে ইয়ে করে পাইপের মাথা ধরে পানি দিছিলাম। আজকে আমি স্প্রে মেশিন দিয়ে দেবো। তার আগে আপনাদের একটা কথা, আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ আমি আমার যে জিরা লাগানোর কথা ছিল, অর্থাৎ আমি জিরা আমার অলরেডি চলে আসছে। দেখতে পাচ্ছেন জিরাগুলা আমি আজকেই পেলাম হাতে। তো এই জিরাগুলা সাধারণত আমার কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়েছে আমার এই জিরাগুলা। তো আমি জিরার জমি প্রস্তুত করার জন্য আমি আমরা জায়গাও ঠিক করছি, আপনার ফোন করার জায়গা আমি প্রস্তুত করছি। এখনও প্রস্তুত হয় নাই। আমি সার ওষুধ নিয়ে আসছি। এই যে মাটিগুলো, এগুলো বড় বড় ঢালগুলো ভেঙে দিতে হবে, আর এদিক দিয়ে একটা বেড়া দিতে হবে, চতুর্পাশ দিয়ে বেড়া দিতে হবে। তো এই কাজটা আজকে আমি করব, অর্থাৎ এই জায়গাটা আমি পুরোটুকু আজকে প্রস্তুত করে ফেলবো। আমি আমার সাধারণত আমি আদা গাছে পানি দেই এইভাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু এই যে এটা হচ্ছে ভিম ওষুধ একটা ঢোপ। তো এটা আমার অটো ঢোপ। তো আমি এটা দিয়ে সাধারণত আমার আদা গাছগুলোতে পানি দেই, আজকেও দেব। আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন। আর এর সাথে আমি কিছু ছত্রাকনাশকও দিয়ে দিছি, ছত্রাকনাশক এবং বিষ দুটোই দিয়ে দিছি। কারণ যদি পচা মনে দেখেন, দেখতে পাচ্ছেন এই যে এই গাছটার মানে পাতাগুলো হলুদ হয়ে গেছে, যার কারণে আমি ছত্রাকনাশক সাথে এবং বিষও আমি আদা গাছে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই দেখেন অনেকগুলো গাছে গোড়া মোচা আছে, এই গোড়া পচা রোগের ছত্রাকনাশক দিতেছি। শুধু গোড়ার মাটিগুলো ভিজে দিলে পরেই হয়ে যাবে। আর আপনারা বালতি করে পানি নিয়ে উপর দিয়ে ছিটিয়ে দিতেও পারেন। আপনারা যেরকম যতটুকু, অর্থাৎ যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মোটর দিয়ে দেওয়াই ভালো হবে। আমার যেহেতু অল্প, এই জন্য আমি ঢোপ দিয়ে দিই। আর মোটরটা আমার নষ্ট হয়ে গেছে, মোটর দিয়ে আমি একবার দিছিলাম। আমি খুব বেশি করে পানি দেই না, কারণ বেশি দিলে আবার যদি পচন ধরে যায়, যার কারণে আমি খুব বেশি দেই না। এখন আপনাদের আমি দেখাবো যে আসলে আমার যে জিরার একটা জায়গা আমি প্রস্তুত করছি, অর্থাৎ জায়গাটা করছি, সে জায়গাতে আজকে আমি সার রোপণ করবো। অর্থাৎ জিরা লাগানোর পূর্বে মাটির নিচে, অর্থাৎ মাটির নিচে কি কি সার দেওয়া লাগে সেটা আমি আজকে নিয়ে আসছি বাজার থেকে কিনে। আর জিরা তো আমি নিয়ে আসছি, দেখেন গতকালকে আসছে কুরিয়ার সার্ভিসে। তো যাই হোক, আমি এখন দেখাই আপনাদের কি জিরার জমিতে কি কি সার প্রয়োগ করতে হয়। তো আমি এখানে 1.5 কেজি ইউরিয়া, অর্থাৎ শতক প্রতি 1 শতক জায়গাতে আপনার 250 থেকে 70 গ্রাম ইউরিয়া লাগে। আর তারপর টিএসপি লাগে হলো 230 থেকে 250 গ্রামের মতো টিএসপি। আর জিপ সার আছে, জিপ সার হচ্ছে 250 গ্রাম প্রতি শতকে, 250 গ্রাম জিপ সার। আর বোরন দেবেন 50 গ্রাম, আর জিঙ্ক দেবেন 40 গ্রাম। আর দানা যদি জমিতে পোকা থাকে, অর্থাৎ মাটিতে পোকার আক্রমণ থাকে, তাহলে আপনি দানা ওষুধ ইউজ করতে পারেন, সেটা পরিমাণ মতে 100 গ্রামের মতো আপনি ইউজ করতে পারেন। তো এ হচ্ছে আমার
জিরা চাষের জন্য প্রয়োজনীয় সারগুলা। আর আপনার জৈব সার দিবেন হচ্ছে কাজে প্রতি শতকে 40 কেজি মতো গোবর পচা অর্থাৎ জৈব সার দিতে হবে। আমার যেহেতু 1 শতক জায়গা না, এই জন্য আমি এখানে কিছু পরিমাণ মতো আমি ওই জায়গাতে আমি ইউজ করব। তো এখানে আমি সব সার ওষুধগুলা মানে এক জায়গায় করলাম। এটা হচ্ছে বোরন, এটা হচ্ছে দানা, এটা হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে টিএসপি, ইউরিয়া, তারপরে পটাশ আছে। তো সবগুলো এখন আমি একত্রে করে আমার জমিতে প্রয়োগ করব। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আসসালামু আলাইকুম।